আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে আগে আগে মসজিদে এসে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার মতো তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে সবচাইতে যে খালেস মোহাব্বত এবং ভালোবাসা, এটা হচ্ছে পিতা মাতা তার সন্তানের জন্য ভালোবাসা। মা বাবা তার সন্তানকে স্বার্থ ছাড়াই ভালোবাসে। এর ঊর্ধ্বে কোনো ভালোবাসার নজির হতে পারে না, এর ঊর্ধ্বে কোনো মোহাব্বতের সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন সমস্ত ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কাছে রেখে দিছেন, সমস্ত মোহাব্বত ভালোবাসা এটা আল্লাহর কাছেই রেখে দিছেন। এর মধ্য থেকে এই ভালোবাসাকে যদি 100 ভাগ করা হয় তাহলে 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিছেন, আর 1 ভাগকে আল্লাহ পাক এই সমস্ত সৃষ্টি মাখলুকের মাঝে বন্টন করে দিছেন। ওই 1 ভাগ মোহাব্বতের এই ছিটে ফোটা সমস্ত সৃষ্টির মধ্যেই দেখা যায়। তো এর মধ্যেও যখন কোনো পশু, কোনো পাখি সে বাচ্চা দেয়, তখন দেখবেন যে নাকি বাচ্চা দেয় ওই মা বাচ্চাটা সন্তানের জন্য কতটা পাগল পারা থাকে। মুরগি যখন বাচ্চা দেয় তখন সে মুরগি সমস্ত বাচ্চাগুলোকে আগলে রাখে, সে তার ডানার নিচে রাখে, কেউ যেন ছো না মারে। মুরগির পাশ দিয়ে তখন হেঁটে যাইতেও ভয় লাগে, মুরগি ঠোকর দিতে আসে, ঠিক কিনা? তো এরকম গরু, ছাগল, জীব জানোয়ার যত সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টি তার সন্তানকে ভালোবাসে, মোহাব্বত করে তাদের। কিন্তু একটা সময় পরে ওই সৃষ্টি যে জীব জানোয়ার আছে তারা আলাদা হয়ে যায়, তাদের সাথে আর তাদের কোনো সম্পর্ক থাকে না। কিন্তু মানুষ এমন এক সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। এদের মধ্যে একটা বন্ধনের সৃষ্টি করেছেন। এই সৃষ্টির যে বন্ধন এটা একেবারে মৃত্যু পর্যন্ত এটা কায়েম থাকে। তো এর মধ্যে অনেক সম্পর্ক হয় মানুষের সাথে, বন্ধু একজন আরেকজনের সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়, প্রেমিক প্রেমিকার সম্পর্ক হয়, ভাই ভাইয়ের সম্পর্ক হয়, ভাই বোনের সম্পর্ক থাকে, এভাবে বিভিন্ন আত্মীয় স্বজনের সম্পর্ক থাকে। কিন্তু সম্পর্ক থাকলেও কোনো সম্পর্কই স্বার্থ ছাড়া থাকে না, ঠিক কিনা? সব সম্পর্কের মধ্যে একটা স্বার্থ থাকে। কিন্তু একটা সম্পর্ক যেটা বাবা মা সন্তানকে ভালোবাসে, এই সম্পর্কের মধ্যে বাবা মার কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে। বাবা মা সন্তানের প্রতি মোহাব্বত ভালোবাসা, সন্তান যদি সে সুন্দর নাও হয়, কালোও হয়, তারপরও ওই সন্তানের প্রতি ওই বাবা মার মোহাব্বত ভালোবাসা থাকে, ঠিক কিনা? যার সন্তান তার ওই সন্তানের প্রতি ওই বাবা মার মোহাব্বত ভালোবাসা, এটা আল্লাহর পক্ষ থেকেই দিয়েছেন। এজন্যই কোনো সন্তানকে বাবা মা কি করে না, ফেলে দেয় না, অবহেলা করে না। তারা পাশের ঘরে আরেকটা সন্তান জন্ম নিছে, ওই সন্তান দেখতে অনেক সুন্দর, তার চেহারা অনেক সুন্দর, এজন্য নিজের সন্তানের ভালোবাসা কখনো কমে না। নিজের সন্তানকে নিজের চোখে সবসময় ভালো মনে হয়, সবসময় আদরের মনে হয়, সবসময় তার প্রতি মোহাব্বত ভালোবাসা থাকে।
তো এই ভালোবাসা মোহাব্বত আল্লাহর পক্ষ থেকে দান। আল্লাহ তাআলা মা বাবার হৃদয়ে সন্তানের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে তাদেরকে হুকুম করছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই কথার ফয়সালা আমি করে দিলাম, এই কথার ঘোষণা আমি করে দিলাম। এটা চূড়ান্ত ফয়সালা যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা আর বাবা মার আনুগত্য করবা। কার আনুগত্য করবে? বাবা মার খেদমত করবে। বাবা মা যেন শব্দ না করে, এইভাবে তাদের আচরণ করতে হবে। তাদের সাথে আচরণ কেমন করবে সন্তান? যেন বাবা মা একটা কথা বলছে, সে অবাধ্য হইয়া সে আফসোস করলো, নিজে কোনো এই শব্দ ব্যবহার করলো, এমনও যেন আচরণ না করে। এরকম কিতাবের মধ্যে ঘটনা আসছে যে বাবা মা আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেন না। সমস্ত দোয়ার ঊর্ধ্বে তাদের দোয়া থাকে। এর মধ্যে একজন হচ্ছে বাবা মার দোয়া সন্তানের প্রতি। বলছে ধনুক থেকে যে তীর বের হয়, এই তীর মিস হওয়ার আশঙ্কা থাকে, গুলি মিস হওয়ার আশঙ্কা থাকে, কিন্তু বাবা মা যে দোয়া করে এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হইতে কোনো আশঙ্কা থাকে না। আল্লাহ তাআলা সরাসরি এই দোয়াকে কবুল করে নেন। সেজন্য বাবা মার দোয়া যেমন কবুল হয়, বাবা মার বদদোয়া তেমন কবুল হয়। বুখারীর ঘটনার মধ্যে আসছে, জুরাইজ এক ব্যক্তি ছিল, এক আল্লাহর ওয়ালি ছিল। তিনি অনেক ইবাদত করতেন, আল্লাহর পাগল ছিলেন। তো এইভাবে ইবাদত করতে করতে তিনি তার এলাকার সাইডে একেবারে একটু ঠান্ডা পরিবেশ, পাহাড়ি পরিবেশ, এরকম নীরব নিস্তব্ধ এলাকায় তিনি একটা ঝুপড়ির ঘর বানাইছেন। ঝুপড়ির ঘর বানাইয়া ওইখানে তিনি আল্লাহর ইবাদত করতেন। তিনি সবসময় আল্লাহর জন্য কান্নাকাটি করতেন, আল্লাহকে ডাকাডাকি করতেন সবসময়। কিছু সময় নামাজ, কিছু সময় জিকির তেলাওয়াত, এইভাবে তার জিন্দেগি কাটতে থাকতো। তো এক পর্যায়ে একদিন তার মা তাকে ডাকতে গেছেন, দেখতে গেছেন। তিনি বাড়িতে ঠিকমতো আসে না, এজন্য এলাকার সবাই তাকে মহাব্বত করে, ভালোবাসে, সম্মান করে। তো মা যায়া একদিন তাকে ডাকছেন, জুরাইজ আমি তোমার মা, আমি আসছি তোমার সাথে দেখা করতে, কিছু কথা বলতে। এই কথা বলার পরে জুরাইজ তখন ছিল নামাজে দাঁড়ানো। এখন সে কি নামাজ ছাড়বে না মার ডাকে সাড়া দিবে, তিনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। তিনি নামাজ তো অনেক বড় ইবাদত, নামাজ পড়তেছি, এখন নামাজ ছেড়ে দিয়ে কিভাবে আমার মায়ের সাথে দেখা করি? এই অবস্থায়, নামাজরত অবস্থায় তো তিনি আর নামাজ ছাড়েন নাই। মা অনেক সময় অপেক্ষা করে, অনেকবার ডাকাডাকি করে ফিরে গেছেন। আবার আরেক দিন আসছেন, অনেক দিন পরে তিনি আইসা আবার ডাকছেন। ওই সময় যখন ডাকছেন তখনও দেখেন নামাজের মধ্যে। তো মার ডাকে আর সাড়া দেন নাই। মা দ্বিতীয় দিনও চলে গেছেন, তৃতীয় দিন আসছেন, তৃতীয় দিন আইসা আবার ডাকছেন। ডাকার পরে ওই সময় তিনি নামাজেই রত, ইবাদতের মধ্যে মগ্ন। এখন চিন্তা করতেছেন নামাজ ছেড়ে দিব না আমার সাথে দেখা করব। তো সে আর নামাজ ছাড়ে নাই। এই অবস্থায় মা খুব কষ্ট পাইছেন। তিনি রাগান্বিত অবস্থায় কষ্টের সাথে তিনি বলছেন, জুরাইজ আমি তোমার মা, আমি তোমাকে ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলা না। আমি তোমার জন্য অপেক্ষা করলাম, তারপরও তুমি আমার ডাকে সাড়া দিলা না। আমার চেহারা তো তুমি দেখলা না।
তুমি যেন বেশ্যা নারীর চেহারা দেখে যেন তোমার মৃত্যু হয়। নাউজুবিল্লাহ বলবেন না। এই কথা বলে যখন জুরাইজের মা চলে গেছেন, এলাকার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। এক সুন্দরী মহিলার এক বাচ্চা হয়েছে, এখনো তার বিবাহ হয় নাই। যখন বিবাহ হয় নাই, বাচ্চা হয়েছে, এলাকার মানুষ বলা বলি করতে শুরু করছে কিভাবে এই মহিলার বাচ্চা হইল। এই মহিলার এই বাচ্চার স্বামীকে যখন এইভাবে রব উঠে গেছে, ওই মহিলা এক পর্যায়ে বলে দিছে যে এই বাচ্চার, এই সন্তানের বাবা হলো জুরাইজ, ওই যে বন জঙ্গলে যে ইবাদত করে সে হচ্ছে এই বাচ্চার বাবা। ওই যে মা বদদুয়া করছিলেন যে যদি তুমি, আমার চেহারা তো দেখলা না, তোমার যেন বেশ্যা নারীর চেহারা দেখে মৃত্যু হয়। এই ঘটনা ঘটার পরে এলাকার লোকজন তো ক্ষিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, এই আল্লাহর ওলি, এই বুজুর্গকে আমরা এত মহাব্বত করি, এত ভালোবাসি, তাকে সবসময় আমরা সম্মান করি, আর তিনি তলে তলে এই কাজ করছে। তারা ক্ষিপ্ত হয়ে পুরা এলাকাবাসী এসে ওই ঝুপড়ি মাটির ঘর তারা ভেঙে চুরে পুরা আগুন দিয়া জ্বালাই দিচ্ছে, তারা ওইখান থেকে ধরে নিয়ে আসছে। তখন একদিকে বেশ্যা নারী ওই মহিলা, আরেকদিকে জুরাইজ আল্লাহর ওলি। তখন বলতেছে যে এই সন্তান তোমার। জুরাইজ বলতেছে না, এই সন্তান আমার কিভাবে হবে, আমি তো বিবাহ করি নাই, আর আমি তো এই মহিলা কখনো দেখিই নাই, তাহলে এই সন্তান আমার কিভাবে হবে। তখন জুরাইজ ছিলেন আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলি বলতেছে যে হে সন্তান, আইনা আবুকা, ইয়া ওয়ালাদু আইনা আবুকা, হে ছেলে তোমার পিতা কোথায়, তুমি তোমার জবান দিয়ে বলে দাও। সুবহানাল্লাহ বলবে না। যখন এই কথা বলছেন, সাথে সাথে ওই সন্তান দুনিয়ার ইতিহাসে একেবারে ভূমিষ্ঠ সন্তান কয়েকজন কথা বলেছে, এর মধ্যে একজন হচ্ছে জুরাইজের সাথে যেই ঘটনা ঘটেছে। এই এক সন্তান, দুধের সন্তান, মাত্র ভূমিষ্ঠ হয়েছে কয়েকদিনের সন্তান, সে তার জবান খুলে গেছে, সে কথা বলতে শুরু করছে। ওই সন্তান বলতেছেন লা হাদা আবি, এ আমার আবি না, এ আমার পিতা না। আমার পিতা হচ্ছে একজন রাখাল, যে জঙ্গলে ছাগল চড়ায়, মাঠে ময়দানে ছাগল চড়ায়, ওই রাখাল হচ্ছে আমার পিতা। আমার মা ওই রাখালের সাথে মেলামেশা করেছে, রাখালের সাথে অপকর্ম করেছে, সে হচ্ছে আমার পিতা। তার জবান খুলে গেছে। সাথে সাথে ওই শিশু বাচ্চা কথা বলার সাথে সাথে সবাই অবাক হয়ে গেছে। না, জুরাইজ তো অপকর্ম করে নাই, তারা দলিল পেয়ে গেছে। তখন সবাই আবার তার পায়ে এসে পড়ছে, জুরাইজ আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তো জানতাম না, আমরা বুঝি নাই, এই মহিলা তোমার উপর অপবাদ দিছে, যার কারণে আমরা তোমার সাথে এরকম বেয়াদবি করছি। তুমি কি চাও বলো, তুমি যদি চাও তাহলে তোমার এই ইবাদতখানাকে আমরা যে ভেঙে দিছি, এটাকে আমরা স্বর্ণের ইটা দিয়ে আমরা নির্মাণ করে দিব। তুমি যে এত বড় আল্লাহর ওলি, এটা তো আমরা জানতাম না। তো এই কথা যখন তারা বলছে এলাকাবাসী, জুরাইজ তো বুঝতে পারছে যে হায়, আমার মা যে আমার জন্য বদদুয়া করছিলেন যে এই মহিলা, বেশ্যা মহিলার চেহারা দেখে যেন আমার মৃত্যু হয়, ওই আমার মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে, এজন্য আজকে এই ঘটনা ঘটেছে। তখন জুরাইজ বলতেছে না, আমার যেমন ঘর ছিল, ঝুপড়ির ঘর, মাটির ঘর, ওরকম একটা ঘর বানাই দিলেই আমার জন্য যথেষ্ট হবে। তো এইভাবে জুরাইজকে আবার একটা ঘর বানাই দিছে, সে আবার ইবাদত করতেছে। তিনি তার ভুল বুঝতে পারছেন যে মা যে আমার জন্য কি করছিলেন, বদদুয়া করছিলেন। তো এখান থেকে একটা বিষয় আমাদের
দুইটা বিষয় শিখার, একটা হচ্ছে বাবা মার কথা কিভাবে মান্য করা, বাবা মাকে কিভাবে সম্মান করতে হবে। আজকের জামানাতে বাবা মাকে তো কোনো সম্মানই করা হয় না। বাবা মা কতটা সম্মানী এই সম্মান সন্তান নিজে জানেও না। কেমন আচরণ করে বাবা মার সাথে সন্তানের সম্পর্কই থাকে না। বাবা মাকে ফেলে রেখে মাসকে মাস বছরকে বছর কাটায় দেয়। বাবা মার অবাধ্য সন্তান যদি এলাকায় হিসাব করা হয় তাহলে 90% মানুষ, আজকে 90% সন্তান অবাধ্য হয়। তো এখান থেকে একটা শিক্ষা বিষয় হলো যে এই যে জুরায়েজ যে কাজটা করছে এটা তার এলেম না থাকার কারণে। সে ছিল বুজুর্গ, সে বুজুর্গ ছিল। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, হাদিসের মধ্যে আসছে যে একজন ফকিহ হাজার ওই আবেদের চাইতেও উত্তম শয়তানের সাথে লড়াই করার জন্য। শয়তান একজন আবেদকে সে ধোঁকা দিতে পারবে, কিন্তু একজন আলেমকে সহজে সে ধোঁকা দিতে পারবে না, কারণ তার মধ্যে এলেম আছে। ওই জুরায়েদ ছিল আবেদ, সে আলেম ছিল না। এজন্য তার জানা ছিল না যে আমি তো নফল নামাজ পড়তেছি, এখন যদি নামাজ ছেড়ে দিয়ে আমার মার সাথে কথা বলি তাহলে আবার আমি পরে নামাজ পড়ে নিব, তাহলে এটা তো যথেষ্ট হবে। কিন্তু তখন কি করে নাই, মার ডাকে সাড়া দেয় নাই। এজন্য এলমের অনেক দাম। এলমের কি দাম? অনেক দাম। একজন প্রশ্ন করছিলেন আমাকে, একজন প্রশ্ন করছেন অনেক আগে, তখন ছাত্র জামানায় শুরুর দিকে যখন মাওলানা লাইনে শুরুর দিকে পড়ি, তখন একজন এসে প্রশ্ন করছে, এক তাবলিগওয়ালা ভাই, যে বলেন তো ইমান বড় না এলেম বড়? কোনো এক ঘটনার কারণে। কারণ ঘটনা ছিল যে ঘাসতের সময় ছিল, সাপ্তাহিক ঘাসতে হইতো যে কোনো একদিন। তো ওই দিন ঘাসতে বের হওয়া হয় নাই। তো তিনি আইসা প্রশ্ন করছেন যে কি ইমান বড় না এলেম বড়? তা আমি তাকে আমার চিন্তা থেকে, তখনকার যে চিন্তা, ওই চিন্তা থেকে বলছি যে অবশ্যই ইমানই হয়তো, এলেমই হয়তো বড় হবে। কারণ একজন মানুষ যদি এলেম না থাকে, তার মধ্যে যদি এলমি যোগ্যতা না থাকে, শিক্ষা না থাকে, তাহলে সে জানবেই তো না সে তার ভিতরে ইমান আছে কি নাই। ঠিক কিনা? এই কথা বলে না, ঠিক কিনা? এখানে যারা উপস্থিত আছি, আওয়ামুন নাস আছি, আলেম ছাড়া সবাই জানি যে ইমানের জন্য কতগুলো শর্ত আছে। আমার ইমান কখন ভঙ্গ হয়ে যাবে, আমার ইমান কখন মজবুত থাকবে, কি কি ইমানের জন্য শর্ত। সেই জন্য ওই যে এখানে মুফাসসিরিনে একরাম, মুহাদ্দিসিনে একরাম এই হাদিসের মধ্যে, জুরাইজের এই হাদিসের মধ্যে বলছেন যে জুরাইজ এখানকার একটা ঘটনা হলো এটাও যে জুরাইজের যদি এলেম থাকতো তাহলে সে এখানে মা ডাকে সাড়া দিত, তাহলে সে ইবাদত ছেড়ে দিত। এখান থেকে একটা শিক্ষা যে মা বাবা যখন কোনো হুকুম করে তখন ইবাদতে থাকলেও ইবাদত থেকে সরে আসা।